আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সুন্দর একটি খবর নিয়ে আজকে বা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটি সংযুক্ত আরব আমিরাতে গত 12ই সেপ্টেম্বর থেকে আসলে কার্যকর হয়েছে। সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের যে স্কুলগুলো রয়েছে, বিশেষ করে সরকারি স্কুলগুলো, সেই স্কুলগুলোতে এখন থেকে অবশ্যই নামাজের সময় ছুটি দিতে হবে। এটি বাধ্যতামূলক করা হয়েছে। সেই সময়টি আসলে এখানে যেটি দেখছি আমরা 1টা 15 থেকে 1টা 45 মিনিটের মধ্যে এই সময়টি থাকবে, এবং এই সময়ে কোনো ধরনের পাঠদান অর্থাৎ কোনো ধরনের ক্লাস করতে পারবেন না শিক্ষকরা। আহ, এবং এই সময়ে যারা আসলে এখানে নামাজ পড়াবেন বা পড়বেন, এরাও থাকবেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা। এটা অবশ্যই খুবই সুন্দর একটি উদ্যোগ সংযুক্ত আরব আমিরাত সরকার তথা এই কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগটি নিয়েছেন বা যে ঘোষণাটি দিয়েছেন, খুবই সুন্দর লেগেছে আসলে বিষয়টি। আশা করি আপনাদেরও এটি খুবই ভালো লাগবে। 12ই সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হয়েছে, এবং এই নির্দেশনার আওতায় 512টি সরকারি স্কুলে প্রতিদিন এই সময়টিতে, অর্থাৎ 1টা 15 থেকে 1টা 45 মিনিটের মধ্যে জামাত হবে। এটি হয়তো বা আগে পিছা হতে পারে, কিন্তু বাধ্যতামূলক কিন্তু আসলে এটি করা হয়েছে। তো এটি আসলে খুবই ভালো লাগছে। তবে কিছু কিছু বেসরকারি স্কুল, এখানে যারা বেশিরভাগই বেসরকারি স্কুল যেগুলো রয়েছে, এইগুলোর ক্ষেত্রে আসলে এটি বাধ্যতামূলক না। এরা চাইলে করতে পারবেন এটা কন্টিনিউ, অথবা না চাইলে নাও করতে পারবেন। অনেকেই হয়তোবা নিজেদের ব্যক্তিগত উদ্যোগ থেকে বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের উদ্যোগ থেকে হয়তোবা এই ধরনের নামাজের সময় আসলে তারা বেঁধে দেন বা সুযোগ করে দেন। আসলে এই শুরুটা, প্রবাসী বেড়ে ওঠা যে সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে যে শুরুটা আসলে সুন্দর হবে, সেটি খুবই ভালো লাগছে। যে কোমলমতি শিক্ষার্থী যারা মুসলিম পরিবার থেকে বেড়ে উঠছেন, তারা আসলে এই নামাজের সুযোগ পাবে। আহ, পাশাপাশি ফ্যামিলি থেকেও যদি এই ধরনের করা হয়, তাহলে অবশ্যই সেটি খুবই ভালো যে নামাজ আদায় করবেন বা সবসময় তারা নামাজে থাকবেন। এই শুরুটা বিসমিল্লাহ, একটা কথা আছে না, বিসমিল্লাহ গলত হলে সবকিছু শেষ। তবে এখানে যেটা দেখতে পাচ্ছি যে বিসমিল্লাহ গলত না, বিসমিল্লাহ আসলে সুন্দর হচ্ছে। যে কারণে হয়তো বা ওই শিক্ষার্থী যারা ধীরে ধীরে বেড়ে উঠবেন, যে কোমলমতি শিক্ষার্থীরা বেড়ে উঠবে, তারা হয়তো বা একসময় এই নামাজের প্রতি বা নামাজ পড়তে পড়তে বা এই যে পারিবারিক শিক্ষা, পাশাপাশি এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষার আর পাশাপাশি এই যে ইসলামিক যে শিক্ষাটা, সেটিও পাবে। তো আমরা প্রত্যাশা করছি সংযুক্ত আরব আমিরাত সরকার এটি কন্টিনিউ করবেন। এই যে আসলে আহ, বাধ্যতামূলক করা হয়েছে, এটা কেবল শিক্ষার্থীদের জন্য না, এটি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ সরকারি স্কুলগুলোতে শিক্ষক এবং শিক্ষার্থী উভয় কিন্তু নামাজ পড়তে হবে আর কি, এবং প্রযোজ্য এক কথায় বলতে গেলে। তো এই সময় অবশ্যই পাঠদান থেকে বিরত থাকতে হবে। আমরা প্রত্যাশা করছি এটি কন্টিনিউ থাকবে। এবং আমাদের বাংলাদেশেও যদি এই বিষয়টা, আমি জানি না আসলে বাংলাদেশে হয় কিনা, আমাদের বাংলাদেশে যদি এই বিষয়টার উপরে আসলে নজর দেওয়া হয়, আমার মনে হয় আরো সুন্দর হবে, প্রশংসা দাবি রাখতে পারবে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান বা শিক্ষা মন্ত্রণালয় সবাই। তো এখান থেকে আসলে শিক্ষণীয় আছে, যে বাংলাদেশে কিছু শেখার আছে বলে আমি মনে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আমি এখান থেকে বিদায় নিচ্ছি।